হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি বলবো না, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। সেই হোলির পর থেকে, হোলিতে একটু খেলেছিলাম রং। তো হোলির পর থেকে এমন ঠান্ডা লেগেছে যে আমার একদম এখনো পর্যন্ত ভালো হয়নি। শ্বাসকষ্ট, কফ জমে তো অনেক কিছু হয়েছিল। তো আমি ডক্টর দেখিয়ে ওষুধ খেয়েছিলাম, তো তাও আমার ভালো হচ্ছিল না। তো তারপরে আমাদের নার্সিংহোমের স্যার উনি আবার আমাকে ওষুধ কিনে দিলেন। তো তারপরে আমি খাচ্ছি, কিন্তু এখনো ঠিক হয়নি। তো আমি অনেক কষ্টে আর উম মানে ঘরটা পরিষ্কার করছি। আর আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। তো আমার উচিত ছিল একটা মাস্ক পরে কাজ করা, কিন্তু আমি মাস্ক পরিনি। তো এখানে দেখো আমি সব তাকটা খালি করে দিয়েছি। তো আমার আজকে ডিউটি চেঞ্জ। তো তাই আরকি। তো দেখো এটা আমাদের বাড়ি পুরো ভাঙাচোরা। দেখো, তোমাদের সাথে আমি সবকিছুই শেয়ার করি, তাই আমি এটাও ভাবলাম শেয়ার করি। তো দেখো, দেখো তোমরা হয়তো সবার বাড়ি দেখেছো স্টাইল চকচকে বাড়ি, কিন্তু আমাদের অমন না, জানো তো? তাই দেখো তোমাদের সাথে তোমরা তোমার ফ্যামিলি বলো, তোমাদের সাথে আমি সবকিছুই শেয়ার করি। ভালোটাও যেমন শেয়ার করি, তেমন খারাপটাও শেয়ার করব। তো দেখো আমি এখানে সব পর্দা-টর্দা খুলে নিয়েছি। এখানে আমি দেখো সব ঝুল-টুল আমি ঝাড়া হয়ে গেছে। সবটা তো ভিডিও করতে পারিনি। তো এখানে ঝুল-টুল সব ঝাড়া হয়ে গেছে। দেখো কত নোংরা বেরিয়েছে। তো আমি কবে থেকে ওয়েট করছি কবে আমার ডিউটি চেঞ্জ হবে। তো তবে আমি একটু মানে ফ্রি হব। তো তারপরে আমি আমার ঘরটা পরিষ্কার করব। তো তাই আরকি আজকে আমি সময় পেয়েছি। তো দেখো এটা খাটের নিচে। তো খাটের নিচটা আমি পরিষ্কার করে নেবো, কারণ দেখো খাটের নিচে অনেক কিছুই থাকে। তো তো তাই প্রত্যেকদিন পরিষ্কার মানে ঢোকার সময় হয়ে ওঠে না। তো তাই আরকি। তো আজকে পুরো জিনিস-টিনিস সব বের করে আমি খাটের নিচটা পরিষ্কার করে নিলাম। ২-৩ বার করে মুছে নিলাম। তো ওইখানে দেখো ওই র্যাকটা, মানে জামাকাপড় রাখার ওইটা আলনা, ওইটাও সরিয়ে মুছে নিলাম। তো পুরো ঝুল-টুল ঝাড়ার পরে তো এখন আমি মুছে নিচ্ছি। দেখো এরকম কালো জল বেরিয়েছে। তোমরা হয়তো ভাববে ঘর একদম মুছে না গো, প্রত্যেকদিনই ঘর মুছি। কিন্তু ওই বিছানার নিচ-টিচগুলো তো, মানে খাটের নিচ যেটা, অনেক জিনিস থাকে তো। তো ওইগুলো ঝুল-টুল ঝেড়েছিলাম, তো এগুলো পড়েছে তো। তো তাই এত নোংরা জল বেরিয়েছে। তো দেখো এখানে আমি ফ্যানটা মুছছি। তো ফ্যানটা আমি তো বেঁটে মানুষ, আমার হাত পায় না, জানো তো? তাই বিছানার উপরে চেয়ারকে রেখে তার উপরে আমি উঠে ফ্যানটা মুছছি আরকি। তো দেখো গো, রুম পরিষ্কার তো করতেই হবে বলো। আমার বাড়ি তো কেউ আর অন্য কেউ এসে পরিষ্কার করে দেবে না, তাই না? তো তাই আমি আজকে ডিউটি চেঞ্জ বললে আমার যত আমার কিন্তু অনেক শরীর খারাপ, কিন্তু তাও আমি এটা করছি, কারণ কিছু তো করার নেই বলো। নিজের বাড়ি তো নিজেকেই পরিষ্কার, আর আমার কেউ হেল্প করার নেই, জানো তো? আমার হাসবেন্ড ও তো কাজে ব্যস্ত থাকে, ও ডেইলি মার্কেটে চলে যায়। তো আমার কেউ হেল্প করার নেই, আমাকেই তো করতে হবে বলো। আর অনেক দিনই হয়ে গেছে, আর এরকম অপরিষ্কার ঘরদোর না রাখতে নেই, জানো তো? আর এটা দেখো আমার বাড়ির ওইটা সিলিং, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ভাঙাচোরা। আজ থেকে ২০ বছর আগেকার বাড়ি। বাবার সেরকম সামর্থ্য ছিল না আমার শ্বশুরমশাইয়ের। তো তাই আরকি এরকম মানে এরকম একটু ভাঙাচোরা। আমাদের কি বলতো, ছাদের ওপরে কিছু, মানে ভারী কিছু বা জোরে দৌড়ালে বা হাঁটলে না আমাদের এরকম ভেঙে পড়ে। আর সবথেকে যেটা কষ্টের কি বলতো, আমি যখন ওই ঝুল দিয়ে ঝুল ঝাড়ি না, আমার মুখের উপরে ওই মানে সিমেন্ট সব ভেঙে পড়ে। আমার অনেক কষ্ট হয়, জানো তো? অনেক কষ্ট, মানে দেখে শুনে ঝাড়তে হয়, মানে অনেক প্রবলেম হয়। তো দেখো এখানে আমার ঝুল-টুল ঝাড়া হয়ে গেছে। তো আমি এখানে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আমি বিছানা-টিছানাগুলো ঠিক করে নিচ্ছি। দেখো আমি পর্দাগুলো সব খুলে নিয়ে কাচতে দিয়েছি। তো মানে কাচবো বলে রেখেছি। তো এখানে স্নান-টান করে নিলাম। জামাকাপড়-টাপড় অনেক চুবিয়েছি, অনেক জামাকাপড় হয়ে গেছে। দেখো এখানে আমি সব ভাঁজ-টাজ করে মাদের রুমে সব রেখেছিলাম। তো সেখান থেকে সব নিয়ে চলে আসছি। তো আমাদের তোমরা দেখে কি বুঝতে পারছো আমি জানি না। আমাদের খুবই মধ্যবিত্ত বলবো না, একদমই আমরা গরিব মানুষ। তো এরকমই তাও ভগবানের দয়াতে চলে যাচ্ছে আমাদের সংসার সুখে দুঃখে। তো দেখো এখানে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। তো তার মাঝে কি বলতো, আমি আজকে পরিষ্কার করেছিলাম আর তোমাদের সেগুলো দেখাইনি। আমার হাসব্যান্ড এসেছিল খেতে, ও আজকে দোকানে ছিল। তো আমাকে কত বকলো যে হ্যাঁ তোমার আজকেই পরিষ্কার করতে হলো। আর তখনও পর্যন্ত আমার রান্না বসেনি, জানো তো? আমার অনেক ভয় লেগে গেছিলো আমি কি করবো। দিয়ে
সত্যি তো দুপুরে খেতে এসে আমি এখন রান্না করতে পারলাম না। দিয়েও তাড়াতাড়ি করে রান্না করলাম। সেদ্ধ আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, টমেটো সেদ্ধ এসব কিছু সেদ্ধ-টেদ্ধ দিয়ে তাড়াতাড়ি করে দুজনে মিলে খেয়ে নিলাম। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি। এখন সন্ধে হয়ে গেছে। তো রেডি হয়ে গেছি আমি ডিউটি যাবো বলে। তো সারাদিন মাঝে অনেক কিছু স্কিপ করে গেছি জানো তো? সবকিছু তো দেখাতে পারিনি। তো দেখো এখানে আমি এখন আমি অটোতে ডিউটি যাচ্ছি। নাইট আছে আমার। তো সারাদিন কাজ করবো, একটু রেস্ট নেওয়ার আমি সময় পাই না জানো তো। তো এখানে দেখো অটোতে বসে আছি। তো সারাদিন এভাবেই কাজ করে কেটে গেল। তো দেখো এখানে ডিউটি যাচ্ছি অটোতে। তো সারা রাত নাইট ডিউটি করে আসার পর আমি আর রাতে তোমাদের কিছু দেখালাম না ডিউটি। তো দেখো এখানে আমি সকালে তারপরের দিনের কথা বলছি। এটা আমি চলে এসেছি সেই যে মানে এত কিছু কাচবো বলে রেখেছি জানো তো। আমার হাজব্যান্ডের ৭-৮টা প্যান্ট, ৭-৮টা জামা এরকম, মানে আমার ডে ডিউটিতে ও যতগুলো পড়েছিল, আমার তো তখন কাচের টাইম থাকে না। সেই সকালে ভোরে আমাকে যেতে হয়, পুজো, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এসব থাকে। তো তারপর দেখো এখানে আমি সব কেচে নিয়েছি। আর কি বলতো, আমার ক্যামেরা ধরার কেউ নেই যে কাচার সময় দেখাবো। তো এখানে আমি সব চুবিয়ে রেখেছিলাম, কাঁচা হয়ে গেছে। তো আমার এত ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট যে কি বলবো হচ্ছিল, তার মধ্যে থেকেও আমি কেচে নিলাম জানো তো। কিছু তো করার নেই, বলে আমি অপরিষ্কার দেখতে পারি না জানো তো। তো এখানে দেখো আমি কম্বলটা কেচে ওই দূরে রেখেছিলাম জল ঝরার জন্য। তো দেখো এতদিন পরে, আজ ৮ দিন পরে সিঁদুর পরেছি। সিঁদুর পরলাম তো মুখটাও, মানে সিঁদুর পরলে মুখটা পুরো পাল্টে যায় তাই না। শ্যাম্পু করলাম, তো জামা কাপড় কাচলাম, জানালা টানালা সব কাচা টাচার পর নিজেকে অনেক ফ্রেশ লাগছে, মানে একদম শুদ্ধ লাগছে। তো চলো এখানে দেখো আমি এগুলো কেচেছি, ছাদে মেলে দিয়ে আসবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো। আমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করব। তোমরা আমাকে ভালোবাসা দিও। তো দেখো এখানে আমার রুমটা দেখাচ্ছি। আমার রুমটা দেখো, অন্যদের মতো স্টাইল পাথর দেওয়া চকচকে নয়, খুবই সাধারণ একটা আমার রুম। এটাই আমার কাছে স্বর্গ, কারণ আমি বিয়ের পরে এই রুমেতেই উঠেছি, এই ঘরেতেই প্রথম উঠেছি। তো তাই এটা আমার কাছে স্বর্গ বলতে পারো। তো এখানে দেখো তাকটাকে আমি সাজিয়ে, তোমরা সেদিন তোমরা দেখেছিলাম, কিছুক্ষণ আগে দেখেছিলাম, তাক পুরো খালি করে দিয়েছিলাম সব কিছু। তো এখানে দেখো আমার পর্দা শুকিয়ে গেছে, পর্দা লাগিয়ে দিয়েছি। তো এখানে বিছানায় বেডশিট রেখে দিয়েছি। দেখো এই দেখো আমার হাজব্যান্ডের কাজ। আমি বারবার বলি বিছানাতে এসব রাখবে না তুমি, কিন্তু আমার কথা শুনবেই না। ও বিছানাতেই রাখবে, দেখেছো? সব কিছু পাস ঘড়ি প্যান্ট মানে সব কিছু খুলেও বিছানাতেই রাখবে। আমি বলি তুমি তাকে তো রাখতে পারো না, কোনো কথা শুনবে না। ওর যেটা মন চাও সেটাই করে, কোনো কথা ওকে মানে কোনো বললে যে শুনবে সেরকম না জানো তো। কেমন বাজে লাগছে দেখো তো। ওই দেখো আমি কোল বালিশের ওয়ারটা ওটা শুকিয়ে নি জানো তো, ওইটা আমি রেখে দিয়ে এখনো শুকিয়ে নি। তো এখানে পর্দা টর্দা সব লাগিয়ে দিয়েছি। দেখো আমার রুমটা কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিও। তো দেখো ফ্যানটা এই যে চকচক করছে তাই না। তো এখানে দেখো, তো দেখো এখানে সব গেঞ্জি টেঞ্জি সব নিয়ে এসে ঘাম সব রেখে দিয়েছে দেখো, একটাও কথা শোনে না জানো তো। এখানে আমি সরিয়ে দিলাম একটু। তো এগুলো হয়তো মানে ওগুলো কাচতে হবে আমার, কিন্তু এই মেলিয়ে রেখে দেবে ওপরে, বিছানার ওপরে। তো দেখো এখানে আলনাগুলো সাজিয়ে নিয়েছি। তো এখানে আমাদের হোম থিয়েটার এটা। এটা খুব সুন্দর সাউন্ড জানো তো। তো যখন তখন গান শুনি। তো এখানে চার্জিং পয়েন্টটা আছে, চার্জ দিই ফোনে আমরা। তো এটাই আমাদের রুম দেখো। কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিও। তো দেখো, তো এবার সারাদিন এরকমভাবেই চলে যায়। কি বলতো, নাইট ডিউটি এখন আসে, তো এখন দিনের বেলা আমি ফ্রি আছি বলেই এই কাজগুলো করে নিতে পারছি আর কি। তো আবার যখন ডে পড়বে তখন আবার সময় হবে না। তো দেখো এইটা হচ্ছে আমার আলমারি। আমার বাবা আমাকে দিয়েছিলেন অনেক কষ্ট করে জানো তো, অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছিল। অনেক বাবার অনেক একটা জায়গা, থাকো সব পরে বলবো। তো এটা দেখো, এটা আমার আলমারি। তো অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে। আর তাই যত কষ্ট হোক সংসারে সব কিছু সহ্য করে আছি আর কি। তো বাবা মা কষ্ট করে মানে বিয়ে দিয়েছে, তো আমি যত কষ্ট হোক তাও থাকতে হবে, মুখ বুজে সব সহ্য করে, তাই না? আর কষ্ট মুখে নিয়েই জীবন, তাই না? এভাবেই কাটাতে হবে। তো চলো টাটা সবাই, আমাকে অনেক